হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 262 নম্বর পেজে এই প্রশ্নপত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। একের এক, প্রদত্ত কোনটি দৈর্ঘ্য পরিমাপের একক? এটা হচ্ছে আলোকবর্ষ। দুইটা, একটি বস্তু 10 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথের অধিক অতিক্রম করে সরণ কত হবে? 20 সেমি হবে। নেক্সট প্রশ্ন বলছে কোন রাশিটি একক 3টি মৌলিক রাশি দ্বারা গঠিত? এটা হবে বেগ। নেক্সট প্রশ্ন, আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় কি? নিউক্লিয়াস। নেক্সট প্রশ্ন বলছে পরের প্রশ্ন বলছে সমবেগী গতিশীল বস্তু ত্বরণ থাকে না। কোনটি ভৌত রাশি নয়? জল। বলছে প্রদত্ত কোনটি প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? এটা হবে কত? অপশন নাম্বার সি, mg 2412। নেক্সট প্রশ্ন, যে পরমাণুটি এল কক্ষপথে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হলো কি? এটা হচ্ছে Ne। গ্রুপ বি প্রশ্ন কি বলছে দেখো, দুয়ের দাগের একেরটা, দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির নাম উদাহরণ দাও। একটি স্কেলার ও একটি অপরটি ভেক্টর। এটা হবে কি? বেগ ও দ্রুতি। নেক্সট প্রশ্ন, কার্যের সমমাত্রিক রাশিটির নাম লেখো। শক্তি। আর এর মাত্রাটা দেওয়া রইল, দেখো ml2t-2। অথবা প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। একটি বস্তুর ভর 3000 কেজি, আয়তন 3 মিটার কিউব হলে ঘনত্ব কত হবে? ভর বাই আয়তন মানে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। নেক্সট প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একই অভিন্ন বলের অস্তিত্ব অসম্ভব? তৃতীয় গতিসূত্র। নেক্সট প্রশ্ন, চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে রসে দেখবে? একই বেগে ও একই অভিমুখে ট্রেন থাকলে বা চললে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা যে এক ডাইমেনশন কত নিউটন? 10⁻⁻5 নিউটন। বলছে বৃত্তপথে আবর্তনশীল ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? কেন্দ্রমুখী হয়। কোন বস্তুকে ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করলে কি ঘটবে? উত্তপ্ত হয়। আর কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না? এটা হবে কি? নিউক্লিয়াস বলের।